শৈলকুপার আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থে, শিক্ষিত করার স্বার্থে, ভালো জীবনের স্বার্থে, বেঁচে থাকার জন্য সুস্থ জীবনের স্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের যে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামে আমরা আপনাদেরকে পাশে চেয়েছি। কি থাকবেন? মাদকের বিরুদ্ধে না বলুন। আপনার আমার সন্তানরা যাতে স্কুলে যেতে পারে, প্রত্যেকটি সন্তানকে আপনারা স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। মেয়ে সন্তানদের স্কুলে পাঠান। কিছুদিন আগে আপনাদের শৈলকুপাতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, নাম স্নিগ্ধা দাস, আয়রন লেডি আমি নাম দিয়েছিলাম। একজন মেয়েও দাস পরিবার থেকে, কিশোরগঞ্জের মেয়ে, একটা মেয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে ঢুকে ম্যাজিস্ট্রেট হয়ে, ইওনো হয়ে আপনাদের এখানে প্রশাসক হিসাবে ছিলেন, আপনাদের সেবা করে গেছেন। আপনার ঘরেও, আপনার প্রতিবেশীর ঘরেও এভাবে মেয়েরা শিক্ষিত হয়ে সামনে এগিয়ে আসুক, এটা আমাদের স্বপ্নের শৈলকুপার একটি পরিকল্পনা। আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনার কন্যা শিশুকে বিদ্যালয়ে পাঠান, শিক্ষার পরিবেশ তৈরি করুন। তার স্কুলে আসা যাওয়ার পথে যদি কোনো ইপটিজিং হয়, কেউ যদি ওই মেয়েটির দিকে চোখ তুলে তাকায়, তাহলে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। সামাজিক গণ আন্দোলন শুধু করব না, আইনগত যথাযথ পদক্ষেপ নেব, এবং সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবার আগে আইনজীবী হিসাবে দাঁড়াবো ওই মেয়েটির পক্ষে। এটা আমার অঙ্গীকার। এখানে ঘরে ঘরে মা বোনদের উপর অত্যাচার, নির্যাতন হয়, এটা সারা বাংলাদেশের চিত্র। আপনার মেয়ে তার শ্বশুরবাড়ি যে নির্যাতিত হয়, আর একজনের মেয়ে আপনার বাড়িতে এসে নির্যাতিত হয়, আমরা এর বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। কারণ তারাও মানুষ, মা বোনেরা মানুষ। আপনারা যারা বলবেন উনি কিছু করেন না, বাড়িতেই থাকেন, একজন গৃহিণী সবার আগে বাড়িতে আপনার ঘুম থেকে উঠেন, সবার পরে ঘুমাতে যান, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সারা দিন আপনার জন্য ভাত রান্না করছেন, আপনার বাড়ি সামাল দিচ্ছেন, আপনার জন্য দিন রাত অমানসিক পরিশ্রম করছেন, আপনার ঘর ঠিক রাখছেন, আপনার বাড়ি পরিষ্কার রাখছেন। তারপরেও দিনের শেষে যদি বলা হয় ও তো কিছু করে না, ও গৃহবধূ, সেই দিন শেষ হয়ে গেছে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান দিতে পারেন, আপনার কলিজার টুকরা মেয়ে তার শ্বশুরবাড়িতে যে সম্মান পাবে, এই পরিবেশ আপনি তৈরি করুন। আপনার বাড়ি থেকেই এই পরিবেশ তৈরি করুন, তাহলে দেখবেন আমরা বদলে গেছি, আমরা বদলাতে এসেছি, আমরা বদলে গেছি। আমরা এরকম একটি রূপকল্পের শৈলকুপা গড়ে তুলতে চাই।